ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরডি ব্লগস। তো অনেক দিন পর ভিডিও আসছে। তো ভিডিও না আসার কারণটা হচ্ছে আমার ফোনটা পুরো ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আবার সেই সব দুঃখ ভুলে গিয়ে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে কালকে ক্রিসমাস, তার জন্য কেক বানাচ্ছি বাড়িতে। তো কেকটা কিরম বানাচ্ছি আর ক্রিসমাসটা কিরম এনজয় করছি তোমাদের সাথে দেখাবো। তো অনেক ভিডিও কন্টেন্ট আমি বানাতে পারিনি, আমার জন্মদিন ছিল, তাও আজকে একটা হাটে গেছিলাম। তো ফোনটা আমি এইমাত্র হাতে পেয়েছি, তো যখন হাতে পেয়েছি কন্টেন্ট ছাড়বো না, কন্টেন্ট বানিয়ে যাব। কন্টেন্ট তো তোমাদের দিতে হবে নাকি, নতুন ভিডিও না আসলে কি করে আমার চ্যানেলটা গ্রো হবে। তো আমি এখন কেক বানানোর জন্য রেডি। তো আমি এখানে 6টা ডিম নিয়েছি, তো 6টা ডিম আমি বিট করছি। তো আমার এখানে প্রায় 6টা ডিম বিট করা হয়ে গেছে, পুরো দেখতে পাচ্ছ একদম ফেনা টাইপের হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো আস্তে আস্তে 6 থেকে 7 কাপ চিনি। তো আমি এখানে চিনিটা অ্যাড করছি, এটা প্রায় 7 কাপ চিনি দিচ্ছি আমি 6টা ডিমের জন্য। এরপর ডিমের কুসুমগুলো দিয়ে দেবো। তো আমি কুসুমটা দেওয়ার পর এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, আর ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম, ভ্যানিলা এসেন্সটা আমার হাতের কাছে ছিল না, তাই পরে আমি অ্যাড করেছিলাম। আমি এখানে 3 কাপ মতো তেল দিয়েছি আর এই ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। তো আমি এখানে ওই কেকটা তৈরির জন্য 6 কাপ ময়দা নিচ্ছি। তো ময়দাটা একে একে ঢেলে নিচ্ছি। 6টা ডিমের জন্য 6 কাপ ময়দা নেওয়া কমপ্লিট। তারপর আমি 5 টিস্পুন 5 টিস্পুন দিয়েছিলাম বেকিং পাউডার আর 5 টিস্পুন দিয়েছিলাম বেকিং সোডা। এবার আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার। তো আমি এবার সব কটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দার মিক্সিংটাকে এর মধ্যে দেব আর মিক্স করব। তো এখন আমি ফয়েল পেপারটায় অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কেকটা কড়াতে চাপিয়েছি, তো ভালোই মতো ফুলছে। তো একেবারে লাস্টে দেখা হবে কেকটা যখন হয়ে যাবে তখন। কেকটা হওয়ার পর এই রকম হয়েছিল, তো কেকটা বেশ দারুণই খেতে ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট
করতে হবে। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, ভিডিওটা আজকে আমি ছাড়বো, তাই সবাইকে আমার পক্ষ থেকে মেরি ক্রিসমাস।